আমার মতো শৈশব কে, কে মিস করেন? শৈশব জীবনই কিন্তু সেরা সময়, তাই না? দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই জীবনে ফিরে আসে না। শুধুই স্মৃতি হয়ে থেকে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব অফ লাইফ এর আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে রান্না করছিলাম একটু রুই মাছের ভুনা। ভাবলাম সেটাই ভালোবাসার প্রিয় মানুষদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমেই যেটা করেছি আমি প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে ২ পিঠ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজেছি আর মাছগুলো একটু কাঁটাটা একটু মোটা, মোটা রেখেছি যেন বাচ্চারা খাবে তো ওদের যেন কাঁটা বাছতে খুব বেশি বেগ পেতে না হয়। তো যাই হোক এই তো তারপরে সেই তেলটার মধ্যে পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়েছি। সফট হয়ে গিয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। তারপর যেটা করেছি আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, লবণ সব মসলা দিয়ে একেবারে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। মিডিয়াম রেখেছিলাম চুলার আঁচটা। এভাবে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার কষাচ্ছি। যেকোনো তরকারির স্বাদ কিন্তু নির্ভর করে আপনার কষানোর উপরে। আমার তো মনে হয় আপনারা সবাই ব্যাপারটা এগ্রি করবেন, তাই না? একটু কষানো কম হলে খেয়ে দেখবেন তরকারিটা কেমন যেন পানচে লাগে, খুব একটা টেস্ট হয় না। এই তো তারপর কিছুটা টমেটো এড করে দিয়েছি। বড়, বড় পাকা টসটসে ২ টো টমেটো দিয়ে দিবেন। দিয়ে আবার কষাতে হবে। ওই যে বললাম কষাতে, কষাতে এটার টেস্টটা আসলে আসে খুব ভালো। তারপর ভেজে রাখা মাছগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি কিছুক্ষণ। তারপর বলক উঠে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিটের মতন। মাছ হতে খুব একটা সময় লাগে না। যেকোনো বড় মাছ আমরা কিন্তু বড় হোক ছোট হোক এভাবে কিন্তু আমরা রান্না করে খেতে পারি সেম মেথডে। জাস্ট মসলাটাকে একটু কষাতে হবে ভালো করে যাতে করে আপনার গন্ধটা না থাকে এবং টেস্টটাও অনেক ভালো আসে। এই তো দেখতে পাচ্ছেন ১৫-২০ মিনিট পর এটার ফাইনাল লুকটা এরকম এসেছে কিছুটা। ঝোলটা বেশ গ্রেভিটা মানে বেশ ঘন ঘনই হয়ে এসেছে। টমেটোটাও গলে গিয়েছে একদম। গ্রেভিটা গলে একেবারে খুব সুন্দর মাখা, মাখা গায়ে লেগে, লেগে যাওয়া ঝোল হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। আমি একটু শুকনো করে নিয়েছি। আমার কাছে ভালো লাগে একটু শুকনো, শুকনো করে মানে ভুনা যেটাকে বলে আরকি। গায়ে, গায়ে লেগে থাকবে ঝোলটা সেটা খুব ভালো লাগে। তারপর লাস্টলি অবশ্যই কাঁচা মরিচ তো দিতেই হবে আর দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা দিলে কি বলবো? ধনেপাতার ফ্লেভারটা কেন যেন আমার এত ভালো লাগে যেকোনো কারিতে মানে ফিশ কারি হোক, যেকোনো কারিতে আমার মনে হয় ধনেপাতাটা খুব ভালো যায়। এটা দেখলে চোখের শান্তি, ফ্লেভারে মনের একটা শান্তি। তাই না আপুরা ভাইয়ারা? কে কি বলেন বলেন তো? আপনাদের কার, কার এরকম মনে হয়? মানে ধনেপাতা জিনিসটাই মানে ভর্তা হোক বা কোনো কারিতে দেন, এক্সট্রা একটা মাত্রা যোগ হয়ে যায়। তো এই তো মোটামুটি ডান হয়ে গিয়েছে আমার কারিটি। এটি সাহরির জন্য আমি প্রিপেয়ার করে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।